শনিবার সন্ধ্যায় বাম প্রার্থী সহ কর্মীরা মিছিল করলেন বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায়। এদিন বালুরঘাট নাট্য মন্দিরে অন্তত 700 কর্মীদের নিয়ে জেলা বামফ্রন্টের কর্মী সভার পর মিছিল শুরু হয়। মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। এদিন মিছিলের শেষে বাম প্রার্থী জয়দেব সিদ্ধান্ত বলেন, 10 বছরে জেলায় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে রাজ্য বা কেন্দ্রীয় সরকার কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। সারের কালোবাজারিতে কৃষক অনেক বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন, ফসলের দাম পাচ্ছেন না কৃষক। তিনি বলেন, জেলার গ্রামগুলিতে রাস্তাঘাট ভেঙে পড়লেও শাসক দলের পরিচালিত পঞ্চায়েত তা পুনর্নির্মাণ করতে ব্যর্থ। এদিন তিনি কেন্দ্রের জনবিরোধী নীতি নির্ধারণের বিজেপি সরকার ও দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে পরাস্ত করতে বামফ্রন্ট প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়াও এদিন কর্মী সভা ও মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের আহ্বায়ক নন্দলাল হাজরা, বাম নেতা বিশ্বনাথ চৌধুরী, সুব্রত দাস, অসীম সরকার প্রমুখ। আজকে আমাদের বামফ্রন্টের কর্মী সভা ছিল। আমাদের প্রার্থী জয়দেব সিদ্ধান্ত ছিল, তার চিহ্ন হচ্ছে কোদালবাঞ্চা। ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে আমাদের বামফ্রন্টে কর্মী সভা হলো এবং আমরা কর্মী সভার পরে একটা মিছিল আমরা দিলাম। তাতে ব্যাপক মানুষের সাড়া, তাতে আশাবাদী আমরা যে আমাদের প্রার্থী জিতবে। আমাদের প্রচারের হাতিয়ার হচ্ছে যে আমাদের জেলাটা শিল্পবিহীন, এখানে কোনো শিল্প নাই, না করেছে কেন্দ্র, না করেছে রাজ্য। অথচ রাজ্যেরও প্রতিশ্রুতি ছিল, কেন্দ্রের প্রতিশ্রুতি ছিল এখানে তারা শিল্প করবে। ফলে যেহেতু কোনো শিল্প হচ্ছে না, আজকে কাজের জন্য ছেলে তারা বাইরে কাজ করতে যাচ্ছে এবং অনেকের লাস্টকে আমাদের জেলার যারা কৃষক তারা ফসলের দাম তারা পাচ্ছে না। ফলে আজকে ফসলের দাম না পাওয়ার জন্য কৃষক আজকে তারা ধীরে ধীরে তারা ক্ষেত মজুরে তারা পরিণত হচ্ছে। কৃষিখানে কোনো পাট শিল্প নাই, যার জন্য পাটের এখানে কোনো দাম পায় না। ফলে এই ধরনের যে সমস্যাগুলো আমাদের জেলাতে আছে। আমাদের এখানে যে একটাই দরকার, চিকিৎসার জন্য বারবারে বাইরে যেতে হয়, এখানে সেটা সমস্যা আছে। আমাদের জেলাতে এখানে একটা ইউনিভার্সিটি এখানে খুবই দরকার, সেটা এখানে নেই। এই সুদিনের কাজ এখানে গ্রামের যে সমস্ত ভুখা মানুষ, ক্ষেতমজুর, তারা তাদের গায়েবদের খাটা হকের টাকা যেও বা কিছু দিল, সামান্য কিছু দিয়েছে। ফলে এই সমস্ত ইস্যুগুলো নিয়ে আজকে গ্রামের লোকের কাছে আমরা যাচ্ছি, শহরের লোকের কাছে যাচ্ছি। শ্রমিকদের কাজ নেই, তারা বেকার অবস্থায় আছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে বিদ্যুতের দাম, এগুলো নিয়ে মানুষের মধ্যে যেভাবে আজকে একটা বিক্ষোভ তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আমরা যখন প্রচার ক্যাম্পেইন করছি, কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতি যা প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, একটাও সেগুলো পালন হয়নি। ফলে এগুলো নিয়ে যখন আমরা আমাদের জেলা ব্যাপক গরিব মানুষ, কৃষক মানুষ, বেকারের চাকরি চুরি নিয়েও যখন আমরা বলছি, তখন তাদের একটা ব্যাপক সাড়া পাচ্ছি, উদ্দীপনা পাচ্ছি। ফলে এই মতো অবস্থায় আমাদেরই প্রার্থী জয়দেব সিদ্ধান্ত, তার চিহ্ন কোদালবাঞ্চা নিয়ে জিতবে। আপনি দুহাত তুলে আশীর্বাদ করবেন। আপনার ঘরের ছেলে আমাদের জেলার হোটেল পোদ্দার রেসিডেন্সি, এই প্রথম কোচবিহারে 3 স্টার ক্যাটাগরি হোটেল। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত, সুইমিং পুল, কার পার্কিং, রয়েছে দুই রকমের কনফারেন্স হল, ফ্যামিলি রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। আপনাদের শুভ পদার্পণ কামনা করে হোটেল পোদ্দার রেসিডেন্সি, RRN রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার। কন্ট্যাক্ট 8116703143।